যুবক ভাইরা বিদেশে খাটতে যায়, যারা রাজমিস্ত্রি আছে কত কষ্ট করে কাজ করে, মাথার ঘামকে পায়ে ফেলে বাবাজি কত টাকা ইনকাম করে নিয়ে আসে। ওই টাকা বাবাজি নিজের বিবিকে সুখী রাখার জন্য, নিজের সন্তানকে সুখী রাখার জন্য, নিজের ছেলে মেয়েদেরকে সুখী রাখার জন্য বাবাজি সকাল 5টা থেকে নিয়ে আপনার সন্ধ্যা 5টা পর্যন্ত ভূতের মতন খাটনি করে বাবা। সেই টাকাটা বাড়িতে পাঠায়, আর কিছু মহিলা ওই টাকা নিয়ে বাবা রং তামাশা করে বেড়ায়। আমার আল্লাহ বলছে, বান্দি রে, তোর স্বামী সারাদিন খাটে খেটে খেটে কত কষ্ট করে টাকা নিয়ে আসলো, আর তুই টাকা দিয়া নিজে রং তামাশা করতেছি। একবার কবরে আয়, কবরে আয়, বুঝবি টাকা কি জিনিস, স্বামীর ভালোবাসা কি জিনিস। মায়েদেরকে বলতে চাই, কিছু কিছু মা বোনেরা আছে স্বামী বিদেশে আর একটা কট লাইন করছে এদিকে, ঠিক না? কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, আমি যুবকদেরকে বলবো, আমি মায়েদেরকে বলবো, বলো মা জননীরা, তোমরা আমার কথা হয়তো শুনে মনে দুঃখ পাবে, কষ্ট পাবে, কিন্তু এটাই হক কথা, এটাই দুনিয়াতে বাস্তবে চলছে। স্বামী চলে যাচ্ছে আপনার সৌদি আরবে, আর একটা বাবাজি কটলাইন তৈয়ার করে বাবাজি নিজের শরীরের চাহিদা মেটাতেছে বাবা। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, আপনাদেরকে বলতে চাই, মাগো মা, তোমার স্বামীকে দিও না যেতে সৌদিতে। তোমার স্বামী কে বলবে, ওগো স্বামী, আপনি যেখানে যান না কেন 4 মাসের ভিতরে আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, এটাই হলো বিবির আদেশ। কিন্তু স্বামী যখন বলে বিবি রে, আমি এখন সৌদি আরব যাব, 3 বছর থাকবো, 3 বছর হয়তো 5 লাখ 7 লাখ টাকা নিয়ে আসবো, এদিকে বিবির মনে কত আনন্দ, যাও যাও আর একটা স্বামী গটাবো, চলছে না? বাবা যে মুসলমান, আল্লাহ বলছে একবার কবরে এসো, সেই দিন বুঝবে দুনিয়াতে কেন এই পাপের কাজ করেছিলাম। যে সমস্ত মহিলারা, যে সমস্ত যুবকেরা বাবা যে মুসলমান পরকিয়া করে বেড়ায়, তাদেরকে অনুরোধ করে বলছে, ভাই পরকিয়া করো না, যদি দরকার হয়, যদি শরীরে ক্ষমতা হয়, যদি জমি জায়গা থাকে, টাকা পয়সা থাকে, আর একটা বিয়ে করে তা ভালো, কিন্তু পরকিয়া করতে যেও না। আল্লাহর পবিত্র কোরআন লেখা আছে, একজন পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পারে। কতজন বললাম? 4 জন, 4টা মহিলাকে বিয়ে করতে। শুধু বিয়ে করলে পরে হবে না। অনেক বাবাজি আমাদের এই ভগবান গালা এলাকাতে বলছে যে, এই কালকে মাওলানা ওবায়দুল ইসলাম জামাল এসেছিল, উনি বলেছে যে 4টে বিয়ে করা যায়, অন্তপক্ষে 3টা তো বিয়ে করতে পারবে। হ্যাঁ, তো 3টাকে বিয়ে করে এসে চলে এসেছে, এক ঘরের ভিতর বাবাজি 3 বহু করে রেখেছে। আচ্ছা হবে কি গো? যেই ছেলের শরীরে বাবা শক্তি থাকবে, যার টাকা পয়সা ধন দৌলত থাকবে, 4টা বিয়ে করো জায়েজ, কিন্তু 4টার বইয়ের ঘর থাকবে আলাদা আলাদা। তুমি এখন জরিনাকে বলছো সোনার হাত দেবো, এখন মর্জিনাকে বলছো তোকে চাঁদের হাত দেবো, তাহলে কি হবে? কি গো? 4 জনকে সমান সমান দেখতে হবে, 4 জনকে একই ভালোবাসতে হবে। ওই দেখতে সুন্দর বলে ওকে বেশি ভালোবাসবো, ওই দেখতে খারাপ বলে ওকে বেশি কম ভালোবাসবো, এ করলে হবে না। 4 জন বিবিকে বিয়ে করলে 4 জনকে একই ভালোবাসতে হবে, আর একই নজরে দেখতে হবে। 4টা বাড়ি আলাদা করতে হবে, তার শরীরে ক্ষমতা থাকতে হবে, তার জমি জায়গা টাকা পয়সা রাখতে হবে। ওর জন্য জায়েজ করা হয়েছে 4টা বিয়ে করো। জোর হবে না? এটা জোরে বলবেন না। এখন তুমি একটা বউকে খেতে দিতে পারো না, আর একটা এসে জমা করছো, তাহলে কি করে হবে? আগে একটা বউর চাহিদা মিটাও, আগে একটা বউকে তুমি মোহাব্বত করো, তারপরে তুমি শরীরে যদি ক্ষমতা থাকে, টাকা পয়সা থাকে, ধন দৌলত থাকে, আরটা বিয়ে করো, কি অসুবিধা আছে? কিন্তু এখন কিছু কিছু সমাজের মানুষ বলে, এর চাহিদা, এই ছেলেটা নজর খারাপ রে, এদের 2টা বিয়ে করেছে, 2টা বিয়ে করলে পরে খারাপ হয়ে যায়। কে বলেছিল আপনাদেরকে? কোরআন শরীফে আল্লাহর পবিত্র কোরআন লেখা আছে, 2টা বিয়ে করো, 3টা করো, 4টা করো, তাহলে ও খারাপ হয়ে গেল? জি না, ও খারাপ নয়। বেরাদ ইসলাম ওই সুন্নতি কাজ করেছে। একজন গরিব ঘরের মহিলাকে তোমার বাড়িতে নিয়ে এসে তার দায়িত্ব খরচা পানি নিয়েছো, এটা ভালো না খারাপ গো? জি, কিন্তু এখনকার মহিলারা মানবে কি বলেন তো? হ্যাঁ, একটা যদি বিয়ে করে, ওই সব দিতে রাজি, কিন্তু স্বামীর ভালোবাসা দিতে রাজি না। এখন যদি 2টা নিয়ে এসে বাজি, এ বলে যে তুই আমার কাছে আয় তোকে বিষ খেয়ে মারবো, ও বলে আয় তোকে জাদু করে মারবো, কি ঠিক না? বাবা মুসলমান আসুন একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা
লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও, তাইলে বলুন মাকে কারা কারা মহব্বত করতে রাজি? একটু হাত তোলেন। হাত নামাবেন না, হাত তোলেন না। মাকে ভালোবাসেন না? জি। যার মা নাই প্রত্যেকদিন জুম্মা নামাজ পড়ার পর আপনার মায়ের কবরটা একটু জিয়ারত করতে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার মাকে জান্নাতীও বানিয়ে নিতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। বলুন মাকে কারা মহব্বত করেন? আর একবার হাত তুলে বলুন। মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার। মুসলমান ভাইরাও চল বাবাজি দেখেন, মাকে মহব্বত না করলে কেমন কবরে আযাব হবে একটু বলবো নাকি? এই শুনতে রাজি আছেন? মাকে মহব্বত না করলে কবরে কি আযাব হবে? চলুন বেরাদার মুআজ্জাজ সামানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীর সাহাবীদেরকে নিয়ে বাবা এক পা দুপা করে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। বাবাজি সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, তিনি বলতে গো আল্লাহ এই ছেলেটার কবর আযাব চলতে আছে, আল্লাহ গো তার কবরের আযাবটাকে maaf করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো দয়াল নবীজি আপনার হাতের দোয়া আজকে কবুল হবে না। আমার নবী বলছে আল্লাহ গো আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়েছে, আজ কেন দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার নবীজি গো যে ছেলেটার জন্য দোয়া করতেছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরে আযাব বন্ধ হবে না। বাবা মুসলমান ভাইরাও আমার নবী বলছে গো সাহাবীরা গো, ও গো সাহাবীরা তবে তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওগো সাহাবীরা চলো, যে ছেলেটা কবর শুয়ে আছে তার কবরে শুয়ে আছে তার মা কি বেঁচে আছে? সাহাবীরা বলছে নবী গো তিনার মা একজন বৃদ্ধা মহিলা, একটা ছোট্ট ঘরে বসে বসে যেন আল্লাহ তাআলার ইবাদত করি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও ইসলাম মানিকেরাও যখন বাবা যে কথা বলাও আমার নবী বলছে সাহাবীরা চলো চলো যাই যাই আমরা বুড়িমার কাছে চলো। নবীর সাহাবীদেরকে নিয়ে বাবা টক করে বুড়িমার বাড়িতে গেল। বেরাদর ইসলাম আমার বুড়িমা বাবা নবীকে দেখার পর আনন্দ হয়ে গেছে। হুজুর গো আপনি আমার বাড়িতে এসেছেন, আমার তো নসিব খুলে গেছে। জোরে বলেন। আমার নবী বলতেছে বলো গো বুড়িমা তোমার সন্তান 1 থেকে 1.5 বছর আগে মারা গেছিল। যখন সন্তানের কথা বলেছে বাবা বুড়িমা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। নবী গো ওই সন্তানের কথা তুলবেন না, ওই সন্তানের কথা বলবেন না। আমার নবী বলতেছে বলো বুড়িমা কেন? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম বুড়িমাকে দেখে বলছে নবী গো ওই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভেতে রেখেছিলাম। নবী গো রাতের বেলা যখন বেটা যখন পেটে ছিল আমাকে লাথি মেরেছে, আমি মা জননী সারা রাত্রি কষ্ট করে কাটিয়ে দিয়েছে। নবী গো ওই সন্তানকে যখন মাঘ মাসের ঠান্ডাতে আমি যখন জন্ম দিলাম বেটাকে ডান দিকে শোয়াই, বেটা পেশাব করে দেয়, বাম দিকে শোয়াই, বাম দিকে যখন পেশাব করে দেয় ও গো দয়াল নবীজি আমার জায়গাতে আমার বেটাকে শোয়াই, আমার জায়গাতে যখন পেশাব করে দিয়েছে গো নবী আমি মা জননী ঠান্ডাতে সারা রাত্রি ভিজাতে পার করেছি। আমার বেটাকে সত্যি জ্বর লেগে যাবে বলে আমার বেটার জায়গা করেছি বুকের ওপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা বলছে নবী গো ওই সন্তানকে ছোটবেলাতে মানুষ করতে গিয়েও নিজে না খেয়ে বেটাকে খাইয়ে মানুষ করেছে, নিজে না খাইয়ে বেটাকে মানুষ করেছি। তবে শুনুন গো ওই সন্তান দুনিয়াতে নাই, খুব শান্তিতে আছে।
বুড়িমা বলছেন নবী গো ওই সন্তান বড় হওয়ার পর বিবাহ শাদী করার পর আমাকে লাথি পর্যন্ত মেরেছে। কি করেছে? বেটা মাকে লাথি মেরেছে, যার কবর আযাব চলছে। আমার নামে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বলছো গো বুড়িমা, ও গো বুড়িমা, সন্তানের জন্য যদি কোন মা যদি বদদোয়া করে দেয় বাবাজি মুসলমান ভাইরাও, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আমার নবী বলছো গো বুড়িমা, আপনার সন্তানের কবরের কাছে চলুন। বুড়িমাকে এক পা দুপা করে নিয়ে বাবা তিনার বেটার কবরের কাছে নিয়ে আসলো। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে ওগো রব্বুল আলামিন, এই বুড়িমাকে তার বেটার কবরের আযাব দেখার শক্তিটা দান করে দিন। যখন বাবা আল্লাহর কাছে দোয়া করো, বুড়িমাকে বলে বুড়িমা তোমার বেটার কবর দিকে তাকাও। যখন বাবা তাকিয়েছে, বেটাতে বাবা কবরে দাও দাও করে আগুনে জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করতে আছে। ওগো মা, আপনার কাছে একটা দোয়া করি গো। ওগো মা, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ওগো মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কবরের ভিতরে 1.5 বছর যখন আগে মারা গেছি, 1.5 বছর কবর থেকে মা ঘুমাও, আর কবরের আগুন সহ্য করতে পারি না ঘুমাও। এদিকে মা জননী চোখের পানি জড়ায়া বলছে নবী গো, আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম সেদিন তো আমার একটা কষ্ট হয়েছিল, কিন্তু নবী গো সেই দিন জন্ম দিতে গিয়াও আজকে আমার 4 গুণ বেশি কষ্ট পেলাম। বেরাদর ইসলাম মদা সামানে কেরাও, ও গো দয়াল নবীজি, আমার বেটাকে আমি দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন। যখনই বাবা মাফ করে দেওয়া, তার বেটার কবরের আযাব যেন বন্ধ হয়ে গেছে। বেরাদর ইসলাম মাদ্রাসা সামানিকরাও, আমার নবীজি বলতেছে বলো গো বুড়িমা, এত তাড়াতাড়ি করে আপনি নিজের বেটাকে ক্ষমা কেন করলেন? বুড়িমাকে দেখে বলতেছে বেরাদর ইসলাম মাদ্রাসা সামানিকরাও, দেখেন মায়েদের তরফ থেকে অনেক টাকা এসেছে, আল্লাহ গো তাদের দানটা কবুল করে নিন। আচ্ছা, আকালি মারা গেছে, আল্লাহ গো তিনাকে জান্নাত বাসী করো। জোরে বলো আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলছো গো বুড়িমা, বুড়িমা তোমার সন্তানকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দিলে কেন? আমার বুড়িমাকে দেখে দে বলছে নবী গো, আমার বেটার মুখ থেকে মা ডাকটা বহুদিন শুনতে পাই না। নবী গো, যখন কবরের দিকে তাকালাম, আমার বেটা কবরে দাও দাও করে জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করতে আছে। নবী গো, বেটার মুখ থেকে মা ডাকটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে গো নবী। আমার বেটাকে দিল থেকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, তাইলে এখানে বোঝা গেল কোন সন্তান যদি মাকে দুঃখ কষ্ট দেয়, কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, বাবাজি মুসলমান ভাইরাও, তার কবরেও শান্তি পাওয়া যাবে না। তাই বাবাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন, বাবাজি মরার পরে জান্নাতি হওয়া যাবে না। আরে মা জননী বসে আছে, মা জননী বসে আছে, ছেলের তরে কয় মা গো তুমি শুনে নাও, মা গো তুমি শুনে নাও। মায়ের সেবা করলে পরে, মায়ের সেবা করলে পরে যাবে জান্নাতে, নবী পাকের ওসিলাতে যাবে জান্নাতে। জোরে বলেন বাবাজি সোনা মানিক। তাহলে মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না বাপ, 1 নম্বর। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার নবী বলছে তোমরা যদি জান্নাতি হতে চাও তো দ্বিতীয় নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। কি বললাম? 5 ওয়াক্ত নামাজ পড়ো।
বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আমরা এখন মুসলমান বাবাজি ফজর পড়ি কিন্তু জোহর নাই, জোহর পড়ি তো আসর নাই, আসর পড়ি তো বাবাজি মাগরিব নাই, মাগরিব পড়ি তো বাবাজি মুসলমান ঈশার নামাজ নাই। আমরা কেমন মুসলমান হলাম রে ভাই? আমরা ঠিকভাবে নামাজ পড়তে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, কিন্তু বাবাজি আমার আল্লাহ বলছো গো বান্দা তোমাদের শরীরের জন্য ভালো। জোরে বলেন আমাদের প্রভু এক, জোরে বলেন আমাদের প্রভু এক, এক নবীর উম্মত জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, তবে কেন থাকি আমরা মিলে মিশে। জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইয়েরাও, আমার নবী মুস্তাফা বলতেছে ওগো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি নামাজ পড়ে কবরে যাও, যদি জান্নাতে যাও, জান্নাতের চাবির কাছে যখন যাও, জান্নাতের গেটের কাছে যখনই তুমি যাও, যাওয়ার পর বাবাজির সঙ্গে সঙ্গে বাবাজি জানালা খুলে যাবে, জান্নাতের গেট খুলে যাবে। আর তুমি যদি নামাজ না পড়ো বাবাজি গেট খুলবে না। আমার নবী মুস্তাফা একদিন মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলেন নবীর একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছি, যাওয়ার পরে বিবিকে বলছে বিবি গো, ওগো বিবি গো, আজকে রহমাতাল লিল আলামিন বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। ওগো বিবি আমরা নামাজ কাজা করব না। জোরে বলেন নামাজ কাজা করব না। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবা একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন চলে গেল, এদিকে বাবাজি বেরাদ ইসলাম নবীর সাহাবীটার নাম হযরতে আব্দুল্লাহ আনসারী, এবং আব্দুল্লাহ আনসারী প্রত্যেকদিন নবীর পেছনে নামাজ পড়তে যায়, আর আব্দুল্লাহ আনসারী বিবি বাবা বাড়িতে নামাজ পড়ে। বেরাদ ইসলাম একদিন নবীর সাহাবীরা বলছে ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই। আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে, কিন্তু নবী গো ডানে বামে সালাম ফেরানোর পর কোনদিন দোয়া করে না। আমার নবী বলতো গো সাহাবীরা তোমরা শোনো শোনো, আমি যাব আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, কেন নামাজের শেষে দোয়া কেন করে না? মজার ঘটনা ধরেছি বাবা, একটু মন দিয়ে শুনবেন। ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা জননীরা, একটু মন দিয়ে শুনবেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাও, এদিকে আব্দুল্লাহ আনসারী বাবাজি টুকটুক করে বাড়িতে এসেছে আমার নবীজি। আসার পরে আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের সামনে বাবা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবা সালামের জবাব নাই, আর একবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। আবার বাবাজি সালাম দিয়েছে, সালামের জবাব নাই। কি নাম? জহিদ। এতক্ষণ জহিদ দিয়েছে 500 টাকা। আল্লাহ দিনা দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবা তিনবার সালাম দিয়েছে আমার নবীজি আব্দুল্লাহ আনসারী বাড়িতে, কিন্তু বাবা সালামের জবাব নাই। আচ্ছা বলুন সালাম দেওয়াটা কি? সালাম দেওয়াটা কি সুন্নাত, আর সালামের জবাব দেওয়াটা
ওয়াজিব। বাবাজি মুসলমান ভাইয়েরাও, সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, যখন বেরাদার তিনবার নবী আমার সালাম দিয়েছি, সালামের জবাব পাই নাই, আমার নবী মুস্তাফা মসজিদে নববীর দিকে বাবা রওনা হয়েছে। কিন্তু বেরাদার এদিকে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরা কান্না করছে। আল্লাহ গো, আজকে রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে এসেছিল গো আল্লাহ, তিনবার সালাম দিয়েছে, তিনবার সালাম দিয়েছে, কিন্তু আল্লাহ গো আমি নবীকে সালামের জবাব দিতে পারলাম না। এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে, বিবি গো তাড়াতাড়ি করে নামাজ পড়ো আর আমাকে কাপড়টা দাও, আজকে রহমাতুল লিল আমার বাড়িতে এসেছে, সালাম দিয়েছে, বিবি গো সালাম পাই না, জবাব দিতে পারি নাই। বেরাদা তিনার বিবি নামাজটা সমাপ্ত করার পর তিনার স্বামীকে কাপড়টা দিল, কাপড়টা পরিধান করার পরে গেট খুলে দেখতেছে বাবা আমার নবী মুস্তাফা বহু দূরে চলে গেছে। আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করতেছি, বলো গো রব্বুল আলামিন, আমার নবীকে যদি পেছ থেকে ডাকা হয় আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী বড় বড় করে পায়ে ধাপ ফেলাতে লাগলো বাবা, বড় বড় করে ধাপ ফেলায়া আমার নবী সম্মুখে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করবেন। আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী, তবে শোনো গো, আমি তোমার বাড়িতে একটা কারণের জন্য এসেছিলাম। আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো কি কারণের জন্য এসেছেন গো নবী? আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী, তুমি আমার পেছনে নামাজ পড়ো, কোনদিন নাকি তুমি দোয়া করো না? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা বলছে, নবী গো আমি দোয়া করতে পারি না। নবী গো কিসের জন্য দোয়া করতে পারি না? নবী গো একটু দয়া করে আমার বাড়িতে একটু চলুন। আমার নবী মুস্তাফা এক পা দু পা করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে আবার গেলেন। যাওয়ার পরে ঘরের ভিতর নবী আমার প্রবেশ করেছে। আব্দুল্লাহ আনসারী বাড়ির ঘরের ভিতরে বাবা একটা বিশাল বড় গর্ত, বিশাল বড় একটা গর্ত। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, এদিকে আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী, কি ব্যাপার তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? নবী গো আপনাকে সব বলবো গো নবী। এদিকে নবী আমার বলছে, গো আব্দুল্লাহ আনসারী, আমি যেটা জানার জন্য এসেছিলাম সেটা তুমি বলো, কেন তুমি নামাজের শেষে দোয়া করো না? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আপনি একদিন মসজিদে নববীতে বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও গো দয়াল নবীজি, সেই দিন আমি দৌড়াতে বাড়িতে আসলাম, আমার বিবিকে বললাম, বিবি গো আমার নবী বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ি। নবী গো আমার বিবি পড়ে বাড়িতে নামাজ আর আমি পড়ি আপনার পেছনে নামাজ। নবী বলছে, আব্দুল্লাহ আনসারী দোয়া কেন করো না? আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমি একটা গরিব সাহাবী। ও গো দয়াল নবীজি, আমি একটা গরিব সাহাবী গো। আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী গরিব সাহাবী মানে বোঝো না? এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমি এমন একজন গরিব সাহাবী গো নবী, একটা কাপড়ে আমরা দু স্বামী স্ত্রী নামাজ আদায় করেছি, জীবনে কোনোদিন নামাজ কাজা নাই। জোরে বলেন। আমার নবী বলছে, গো আব্দুল্লাহ আনসারী, বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে নবী গো তারি জানলে আমি যখন আপনার পেছনে নামাজ পড়তে যাই, আমার বিবিকে ওই গর্তর ভিতরে বসিয়ে রাখি, আমি নামাজ পড়ে সালাম ফেরার পর নবী গো দোয়া করি নাই, কারণ জানলে দোয়া করতে গেলে হয়তো আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। আমি তারি জানলে দৌড়ে বাড়িতে এসে আমার পরনে কাপড়টা খুলে আমার বিবিকে পরাইয়া দিই, আমি গর্তের ভিতরে যাই, নবী গো দোয়া করতে পারি না বিবির কে নামাজ পড়ার কারণে। ও মা কানা শুনে যান, মা রাতের বেলা মা জানে না হাজার বাড়িতে কাপড় থাকতে মা গো তুমি নামাজ পড়তে পারো না। ও যুবক ভাইয়ের হাজার জামা কাপড় থাকতে তুমি নামাজ পড়তে পারো না, নামাজ পড়তে পারো না, সব হিসাব দিতে হবে হাসরের মাঠে। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী এত কষ্ট করে নামাজ পড়েছো? আমার নবী বলতেছেন, এ আব্দুল্লাহ আনসারী যাও, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি।
কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানিকরাও আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী চলো যাই আমরা মসজিদে নববীর দিকে চলো। নবী চলছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলছে বাবা পেছনে পেছনে। রাস্তা দিয়ে আপনার চলতে চলতে বাবা রাস্তার ধারে একটা খেজুরের গাছ ছিল বাবা, ওই খেজুরের গাছে দুটো বাচ্চা ছেলে বাঁধা, বাচ্চা দুটো হাউ হাউ করে কান্না করতে আছে। আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী দেখো দেখো কত মানুষ রাস্তা দিয়ে যায়, এই বাচ্চা দুটোর কেউ খোঁজ খবর নেয় না। আব্দুল্লাহ আনসারী চলো যাই বাচ্চা দুটোর কাছে যাই। আমার রহমতের নবী নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি মুসলমান ভাইয়েরা টুক 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 করে বাচ্চা দুটোর কাছে গেল। আমার নবী বলছে গো বাচ্চারা কি ব্যাপার তোমাদেরকে কে খেজুরের কাছে বেঁধে রেখেছে? বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নবী গো এই খেজুরের গাছে দুটা খেজুর খেয়েছে বলে আমাদেরকে এক ইহুদি খেজুরের গাছে দড়ি দিয়া বেঁধে রেখেছে। আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে লেগেছে বাবা। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে বেড়াতে যাও টুক 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 করে মসজিদের মধ্যে গেল। ওমর ফারুক বলছে নবী গো কে আপনাকে কাঁদিয়েছে একবার বলুন। নবী গো শুধু নামটা বলুন তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। আমার নবী কথা বলছেন না। আবু বকর সিদ্দিক বলছে নবী গো একবার শুধু বলুন গো। ও গো দয়াল নবীজি আপনার চোখ মোবারকের পানি আমি সহ্য করতে পারি না গো নবী, একবার শুধু বলুন কে দুঃখ কষ্ট দিয়েছে। আমার নবী মুস্তাফা বাবা কথা বলে না, শুধু হাউ হাউ করে বাবা কেঁদে যায়। হযরতে আবু তালহা বলতেছে বলেন নবী গো ও গো দয়াল নবীজি কে কে দিয়েছে বলুন না, একবার শুধু নামটা বলুন। নবী আমার কোনো কথাই বলে না বাবা। আমার নবীর একজন সাহাবী জামাই হযরতে উসমান জুন্নুরাইন জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছে বলো নবী গো কে কে দিয়েছে বলুন। আমার নবী মুস্তাফা মুখ মুবারক খুলে বলছে বলো গো উসমান জ্ঞানী আমার পানি বন্ধ যদি করতে পারো উসমান তুমি পারবা। জোরে বলেন। এই উসমান গনি কে ছিলেন? আমার নবী মুস্তাফার জামাই। জোরে বলেন। আমার নবী মুস্তাফা দুই বিটিকে বিবাহ করেছিলেন হযরত উসমান গনি। তার টাইটেল হয়েছে হযরত উসমান জুন্নুরাইন মানে দুই নূরের অধিকারী। জোরে বলেন। উসমান গনি বলছে নবী গো আপনার চোখের পানি সহ্য করতে পারি না গো নবী। ও গো দয়াল নবীজি কে কাঁদিয়েছে বলুন না গো নবী। আবার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলেছে বাবা। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম এ সুনামানিকেরাম যখন বাবা এই কথা বলো আমার নবী বলছে গো উসমান ও গো উসমান গনি খুবই তুমি আমাকে মহব্বত করো। উসমান গনি বলছে নবী গো জীবন দিয়ে দেব, জান দিয়ে দিব নবী গো আপনার চোখ মোবারকের পানি সহ্য করতে পারো। নবীজি আপনার জন্য কোরআন পেলাম, নবী গো আপনার জন্য আপনার কিনা হাদিস পেলাম, আপনার জন্য সারা দুনিয়াটা পেয়েছি। নবী গো আল্লাহ যদি আপনাকে তৈরি না করতো দুনিয়ার আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো জিনিসকে তৈরি করতো না। নবী গো কি হয়েছে বলুন। আমার নবী বলছে বলো গো উসমান গনি তবে শোনো গো শোনো, ওই যে একটা খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে, ওই বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে না নিয়ে আসতে পারবো আমার ততক্ষণ চোখের পানি কমবে না। হযরত উসমান গনি দৌড়ে দৌড়ে বাবা ইহুদির বাড়িতে গেল। ইহুদিকে বলছে ওরে ইহুদি তোমার রাস্তা ধারে একটা খেজুরের গাছ আছে, ওই খেজুরের গাছে দুটো বাচ্চা বেঁধে রেখেছো, আচ্ছা বলো ওই খেজুরের গাছটা তুমি ক টাকা নিতে চাও? বাবাজি ইহুদিটা বলতেছে বলে আমি বিক্রি করব না। উসমান গনি বলছে বিক্রি করতে হবে। বেরাদার ইহুদি বলছে বিক্রি করব না। উসমান গনি বলছে না বিক্রি করতে হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে এই ইহুদি বলো একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি যা চাইবা আমি তোমাকে সেটাই দিতে রাজি। জোরে বলেন। সেটাই দিতে রাজি। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম ইহুদিটা বাবা যে আপনার সুযোগ পেয়ে গেল দেখি তো একবার চাইয়ে। ইহুদিটা বলছে গো উসমান গনি তোমার 100 বিঘা জমির দাগ আছে, ওই 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ লাগা আছে সব খেজুরের
গাছ আমাকে দিতে হবে একটা খেজুরের গাছের বদলে। উসমান গনি বলছে আরে ইহুদি যা, আমি তোকে তাই দিয়ে দিলাম। জোর হবে না? ইহুদিটা বাবা অবাক হয়ে গেল, কি বাবার একবার চাতে দিয়ে দিল। বেরাদার সামানিকরাও তখন বলছো গো উসমান গনি, একবার চাওয়াতে তুমি আমাকে খেজুরের গাছগুলো সব দিয়ে দিয়েছো, ব্যাপারটা কি বলো না? উসমান গনি বলছে ওরে ইহুদি, তোরা কি নবীর দয়া মায়া বুঝবি রে, তোরা কি নবীর মোহাব্বত বুঝবি রে? তবে শোনো রে, আমার জমি জায়গা টাকা পয়সা খেজুরের বাগানের থেকে, ধন দৌলত থেকে, টাকা পয়সা থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। বাবাজি মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও খেজুরের গাছটা বাবাজি কিনে নিল। কিনে নেওয়ার পর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কি করলেন, টুক 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 করে বাচ্চা দুটোর কাছে গিয়ে বাবা বাচ্চা দুটোকে আপনার নিয়ে আসলো, আমার নবীর দরবারে বাবা হাজির করে দিল। বাচ্চা দুটো হাওয়া করে কান্না করছে, নবী গো আপনার মতো দরদি নবী কেউ হবে না, নবী গো আমাদেরকে এই গাছে 7 দিন পর্যন্ত বেঁধে রেখেছে, কত মানুষ রাস্তা দিয়ে যায়, কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে না গো ওগো দয়াল নবীজি আপনি হলো রহমতের নবী গো নবী। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী বলছো গো বাচ্চারা তোমরা 7 দিন ধরে অনাহার আছো, বলে যে হুজুর 7 দিন ধরে অনাহার আছি। এদিকে আমার নবী মুস্তাফা বলছো গো আমার সাহাবীরাও তোমরা এক কাজ করো, একটা খেজুরের গাছ থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো, আমি বাচ্চা দুটোকে খেজুর খাওয়াতে চাই। এক ঝুড়ি খেজুর নিয়ে আসলো, আমার নবী মুস্তাফা রহমাতাল লিল আলামিনের হাত দিয়ে বাবাজি মুসলমান ভাইরা রহমাতাল লিল আলামিনের হাত দিয়ে বাবাজি আমার নবী মুস্তাফা জানো আপনার একটা একটা করে জানো আপনার খেজুর খাওয়াতে যায়। আর বাচ্চা গলো বাবা যে কান্না করতে আছে, বলো গো আল্লাহ এ রহমাতুল লিল আলামিন আমাদেরকে খাওয়াতেছে। বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নবী গো ওগো দয়াল নবীজি আপনি বাচ্চাদেরকে যেমন ভালোবাসেন, বড় লোককে তেমন ভালোবাসেন, গরিবদেরকে বুকে জায়গা দেন, অসুখ বিসুখ মানুষদেরকে দেখতে গেলে আপনি মাইলের পর মাইল হেঁটে হেঁটে দেখতে যান। ওগো নবীজি আপনার মতো দরদি নবী কেউ হবে না, নবী গো নবী গো আপনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে এ বাচ্চারা তোমাদের খিদা তো মিটাছে নাকি? বলে হুজুর গো রহমাতাল লিল আলামিনের হাত দিয়ে আপনি খেয়েছেন, রহমতের হাত দিয়ে আপনি আমাদেরকে খেজুর খেয়েছেন, নবী গো 7 দিন পর্যন্ত খাবার লাগবে না। বাবাজি মুসলমান ভাইরো আমার নবী বলছে গো বাচ্চারও তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবো, বলবা নাকি? বাচ্চা দুটো বলছে কি কথা, বলো বলো বলো। তখন বলছে হুজুর গো বলেন কি কথা? বাচ্চা দুটো বলছে বলো নবী গো কি কথা বলবেন বলুন। আমার নবী বলছে বাচ্চারা তোমার আব্বার নাম কি বলো। বাচ্চা দুটো মাথা বাবা নিচু করে নিয়েছে রে বাবা, আর চোখের পানি ঝরঝর করে ফেলে আমার নবী বলতে আছে এ বাচ্চারা তোমরা কান্না করছো কেন, বলো না বলো না। বাচ্চা দুটো বলছে নবী গো আমার আব্বার নাম কথা বলতে পারবো না। আমার নবী বলতেছে বাচ্চারা একবার তো তোমার আব্বার নামটাই বলো। বাচ্চা দুটো বলছে নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারীর চোখের পানি জড়ায়া জড়া বলছে নবী গো বেয়াদবি মাফ করে দিবে, ওগো দয়াল নবীজি গো মাফ করে দিবেন। নবী গো যেদিন আপনি মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবী গো আমি বাড়িতে দৌড়াতে দৌড়াতে আসলাম, আসার পরে বললাম বলে বিবি গো আমার রহমাতুল লিল আলামিন বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি আমরা তো নামাজ পড়বো একটা একা পড়ে, তবে আমরা স্বামী স্ত্রী কি হিসাবে থাকবো না থাকবো, আমার বাড়িতে দুটো বাচ্চা আছে, এই বাচ্চা দুটোকে আমরা বাড়ি থেকে চলে যেতে বলবো, আর বাচ্চা দুটো বাড়ি থেকে না যায় আমরা কি অবস্থা আছি কেমন ভাবে থাকবো না
থাকবো সেটা আমাদের কোনো গ্যারান্টি নয়। তার জন্য নবী গো নামাজ পড়ার কারণে বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম। আমার নবী বলছো গো সাহাবীরা দেখো দেখো আব্দুল্লাহ আনসারী নিজের বেটার থেকে নামাজের প্রতি মায়া দেখো। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইয়েরও এই কথা যখনই বলো বেরাদর ইসলাম নবী বলছো আব্দুল্লাহ আনসারী যাও তোমার বেটা দো তো জান্নাতি। জোরে বলেন দেখো বলতেছে তুমি মানলে মানো সুন্নিদের কথা, তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোরে করুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, মরার আগে নবীকে চিনো, জান্নাতি হয়ে যাব।